আর মহান রব্বুল আলামিন তিনি কিছু খান না। কোরআনুল কারীমে এটা সূরা নাম্বার 6 পারা 7 আয়াত নাম্বার 14 আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওয়ালিয়িন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আরবিতে ওয়ালি শব্দের আবিধানিক অর্থ হলো অভিভাবক। ফাতির এর বাংলায় অনুবাদ হলো সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা। সামাওয়াতি ওয়াল আরদ, সাতটা আসমান তিনি সৃষ্টি করেছেন। ওয়াল আরদ লেগেছে, ওয়াও দিয়েছে, তার মানে বহু বচন। এখানে বোঝাতে চেয়েছেন আল্লাহ সাতটা জমিনও তিনি সৃষ্টি করেছেন। একবার জোরে বলেন। কোরআনুল কারীমে আল্লাহ আবার বলেছেন সূরা আত-তালাকে, এটা 65 নম্বর সূরা 28 নম্বর পারা আয়াত নাম্বার 12। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। এরপরে বলবেন বিমিসলিহুন্না, আসমান যেমন সাতটা, জমিনও তেমন অনুরূপ আল্লাহ সাতটা তৈরি করেছেন। কোরআনুল কারীমে সূরা আল মুলকের ভিতরে সাতটা আসমানের কথা আল্লাহ 3 নম্বর আয়াতে জানিয়েছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি আল্লাহ যিনি সাতটি আসমান সৃষ্টি করেছেন। খুব ভালো করে শুনবেন তো, যে আল্লাহ সাতটা আসমান তৈরি করেছেন, যে আল্লাহ সাতটা জমি তৈরি করেছেন, সব কিছুরই তিনি অভিভাবক। আল্লাহ বলছেন ওহুয়া ইউতইম ওয়ালা ইউতআম, কিন্তু আমি তোমাদের খেতে দিই, আমি আল্লাহ কিছু খাই না। একটু জোরে বলবেন না, কি রব। কোরআনুল কারীমে আল্লাহ আবার জানালেন সূরা নাম্বার 2 পারা 3 আয়াত নাম্বার 255, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন, বান্দা শোনো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি এমন একজন রব, লা অর্থাৎ না, তাখুযু স্পর্শ করে না, সিনাতু মানে তন্দ্রা। তন্দ্রা বলতে কি না, এটা ঘুম নয়। অক্লান্ত মানুষ যখন পরিশ্রম করে তখন সে ক্লান্ত অনুভব করে, ঘুম ঘুম ভাব আসে, এটাকে তন্দ্রা বলা হয়। আর নাউম শব্দের আবিধানিক অর্থ হলো ঘুম। কোরআন বুঝবেন, যেহেতু আমরা কোরআন শোনার জন্য বসেছি। তো আল্লাহ তাবারক তাআলা তিনি এমন একজন রব যে তন্দ্রা পর্যন্ত স্পর্শ আল্লাহর করে না, এবং তিনি ঘুমান না। অথচ আমাদের জন্য ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, সূরা নাবা 78 নম্বর সূরা 30 নম্বর পারা আয়াত নাম্বার 9-10। আল্লাহ বলেছেন, বান্দা দিনকে করেছি তোমাদের রুজু উপার্জন করার জন্য, আর রাতকে করেছি তোমাদের আরামের জন্য। সারা দিন তোমরা মেহনত করো, সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তোমাদের এই ক্লান্ত শ্রান্ত শরীর যে কালকে হয়েছিল এটা আর থাকবে না, ঠিক পূর্বের জায়গায় ফিরে আসবে। একবার জোরে বলেন। এমন একজন রব, এই আল্লাহর প্রশংসা করে আমরা কোনো দিন শেষ করতে পারবো না। সে আল্লাহর প্রশংসা প্রকাশ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন না। তারপর পরই দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উপরে, যে নবীর কথা কিয়ামত পর্যন্ত যদি শুনি তাহলে শোনার আগ্রহ কমবে না। যে নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত যদি আমরা করি, কখনো আলোচনা করে শেষ করা আমাদের পক্ষে সম্ভবপর হবে না। কেন? পৃথিবীতে যত মানুষ এসেছে
যত মানুষ আছে, যত মানুষ আসবে, এর মধ্যে শ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম শ্রেষ্ঠ মহামানব। যদি ব্যাখ্যা দিই লম্বা সময় যাবে, কারণ এটা নবী দিবস নয়, যদিও মাদ্রাসা কেন্দ্রিক জলসা, সুতরাং আমার লক্ষ্য অন্যদিকে আছে। নবী দিবস হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন দিয়ে অনেক আলোচনা করা যেত, ইনশাআল্লাহ তবুও হবে। নবীর কথা ব্যতীত বক্তব্য চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহৎ, যা আপনার কাছে যদি একটা দৃষ্টান্ত দিই তাহলে বুঝতে পারবেন। ইয়ামামা দেশের গভর্নর নাম হলো সুমামা বিন উসাল, হাদিস বুখারী মুসলিম। আমরা হাদিসটা অনেকবারই পড়েছি। এই সুমামা বিন উসাল মুসলিমদেরকে এত নৃশংসভাবে হত্যা করেছে, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে যখন গিয়েছে ওই ইয়ামামা দেশে, তখন ধরে ধরে মুসলিমদেরকে হত্যা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত কাবিলার দিকে কয়েকটি সাহাবী পাঠিয়ে দিলেন। ইয়ামামা দেশের গভর্নর সুমামা বিন উসালকে তারা গ্রেফতার করে ফেলল, বিশ্বনবীর দরবারে এনে হাজির করলেন। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন নিয়ে আসতেন, আল্লাহ রাসূল বলেন ওকে বেঁধে রাখো। তো বেঁধে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা বিন উসালকে বলছে, আচ্ছা বলো তোমার সঙ্গে এখন কি করব? তখন সে বলছে, ইয়া মুহাম্মদ ইন তাকতুল জাদিন ওয়া তুনিয়াম আলা শাকির। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে অন্যায় করেছি আমাকে যদি কতল করেন তা আপনার কোনো অসুবিধা নেই, আর আমাকে যদি ছেড়ে দেন সেটা আপনার হবে, আপনার তরফ থেকে বিরাট রহমত। এটা আপনার উপরে ছেড়ে দিলাম, আমি যে অন্যায় করেছি তো আপনি যা ইচ্ছা করতে পারেন। আল্লাহ রাসূল কিছু বললেন না, চলে গেলেন। ফজরের নামাজ তিনি দেখলেন, জোহরের নামাজ দেখেছেন, এমন করে 5 টাইম নামাজ দেখেছেন। দ্বিতীয় দিনে একই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, একই কথা বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন তাকতুল জাদিন ওয়া তুনিম আলা শাকির। আর যদি আপনি মাল চান, আপনি যতটা মাল চাবেন ততটা মাল দেব, এটা আপনার উপরে নির্ভর করছে। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল কিছু বললেন না। তৃতীয় দিন একই কাজ করার পরে আল্লাহ রাসূল বললেন, যাও এই ইয়ামামা দেশের গভর্নরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, একে কিছু করবে না, ছেড়ে দাও। আচ্ছা, যে সাহাবীদের এত হত্যা করেছেন, বিশ্বনবীর এত গালমন্দ করেছেন, মুসলমানদেরকে এত কটূক্তি করেছেন, মুসলিমদের এত ক্ষতি করেছেন, হাতের মুঠোয় পাওয়ার পরেও এমন দয়ার নবী নির্দ্বিধায় তাকে ছেড়ে দিলেন। একবার জোরে বলবেন না? হাদিস বুখারী মুসলিম। ইয়ামামা দেশের গভর্নর সুমামা বিন উসাল, তিনি বেশ কিছু দূর যাওয়ার পরে একটা খেজুর গাছের তলায়, খুরমা গাছের বাগানে ছোট্ট একটা কূপ আছে, পানি জায়গা আছে, সেখান থেকে গোসল করে ফিরে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা মুসলমানের চরিত্র দেখেছি আজকের 3 দিনে, আপনার চরিত্র যা আমি দেখেছি, হুজুর আমি আমার বিবেকটাকে আর রদ করতে পারলাম না। হুজুর আপনি হাতটি বাড়ান, আমি ইসলাম গ্রহণ করতে চাই। একবার জোরে বলেন। বলছেন, হুজুর এর আগে পৃথিবীতে যদি নিকৃষ্টতম কোনো মানুষ থাকতো তাহলে আপনাকে ভাবতাম। এর আগে আমার রাজ্য থেকে কোনো মাল যদি আসার চিন্তা থাকতো তা আমি মক্কার জমিনে কখনো পাঠাতাম না, ভিন জায়গায় পাঠিয়ে দিতাম, কিন্তু আপনার নিকটবর্তী পাঠাতাম না। আমি সুমামা বিন উসাল বলছি, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব আমি 3 দিন থেকে আপনার সোহবতে বুঝতে পেরেছি, আপনার উপরে শ্রেষ্ঠ মানব আর হতে পারে না।
যদি আমার রাজ্য থেকে একটা গম দিতে হয়, কিছু দিতে হয়, আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত কোথাও দেব না, আপনার হুকুমেই আমার রাজ্যটা চলবে। একবার জোরে বলে কি নবী! আল্লাহু আকবার। এই নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উল্লেখিত আজকের একটা বিষয় রাখবো, যদিও আমি নগণ্য খাদেম, ইলেম কালাম কিচ্ছু নেই, হুজুর অনেক কথা বলেছেন। দেখুন, পৃথিবীতে শিক্ষার বড়াই কিছুই মানুষের বলতে নেই। পৃথিবীতে মানুষ একেবারেই নগণ্য ফকির। সবকিছুর মালিককে, কথা জোরে বলেন। আল্লাহ বলেছেন কোরআনে, সূরা নাম্বার 35 পারা 22 আয়াত নাম্বার 15, সূরার নাম ফাতির। আল্লাহ বলছেন আল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। মানুষ তোমরা হলে ফকির আর আমি হলাম ধনী। কিসের বড়াই করো পৃথিবীতে? কোনো এলেমের বড়াই চলবে না, কোনো অর্থের বড়াই চলবে না, কোনো ক্ষমতার বড়াই চলবে না, কারণ আমরা হলাম ফকির। পৃথিবীতে কোন মানুষ যদি শক্তির বড়াই দেখায়, দুবার বাথরুমে গেলে সে আর হেঁটে আসতে পারে না। একটা ফোঁড়া হলে সমস্ত অর্থ তার শেষ। যদি এলেম বেশি হয়, শয়তানের মতো এলেম কারোর ছিল না, কিন্তু সবচাইতে নিকৃষ্টতম জায়গায় জাহান্নামে যাবে। ঠিক না বল? কিছুই নেই বড়াই করার মতো, একেবারে নগণ্য খাদেম। এই নগণ্য খাদেম আপনাদের সামনে আল্লাহ ইচ্ছা করেছেন, আপনারা চেয়েছেন, এজন্য এসেছি। একটা বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানে একে অপরের সঙ্গে একটু আলোচনা। আজকের আলোচনা করব আফসোস। বিষয় কি হবে? আফসোসের উপরে। আফসোসের পরে কোরআন এবং হাদিস দিয়ে তথ্য মাফিক ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ইউনীব। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ক্বালা রাব্বি জিদনা ইলমা। সকলে বলেন আমিন। আলোচনার প্রণাম ভাই। এই নগণ্য খাদেমের দুটি কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বক্তা এবং শ্রোতার কয়েকটি কথা বলেছেন। বক্তব্য দিলেই হবে না, আর শ্রোতা হলেই হবে না। বক্তাও হওয়ার একটা কোয়ালিটি লাগবে, আর শ্রোতা হওয়ারও একটা সিস্টেম, একটা কোয়ালিটি থাকবে। তা না হলে বক্তব্য দিয়ে লাভ নেই। গজল গেয়ে উল্টো পাল্টা করে সময় বেরি করা ছাড়া কোনো লাইন নেই। সকালবেলা যে জায়গার মানুষ সে জায়গায়, ঠিক না বল হুজুর? সুতরাং বক্তা এবং শ্রোতার কোয়ালিটি লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বক্তা সম্পর্কে কোরআনে বলেছেন। আপনি দেখেন কোরআনুল কারীমে সূরা নাহালে, এটা 16 নম্বর সূরা 14 নম্বর পারা আয়াত নাম্বার 43-44 আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। হে পৃথিবীর অজানা মানুষেরা, তোমরা যদি কিছু জানতে চাও, বিল বায়িনাতি ওয়াজ যুবুর, ওই ব্যক্তির কাছ থেকে জেনে নাও যে প্রমাণ সাপেক্ষে কথা বলে। তাহলে বক্তা তারাই হবে যারা কোরআন হাদিসের প্রমাণ সাপেক্ষে কথা বলবে, তারাই হলো বক্তা। কথা বুঝতে পেরেছেন? ও গ্যাগো ঘ্যাগো চলবে না, কোন কিতাবে আছে চলবে না, কিতাব কোথায় কত কোথায় আছে বলা লাগবে। কারণ বিংশ শতাব্দীর মানুষ প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করে না। রাগ করছেন নাকি? প্রমাণ ছাড়া কেউ কোনো কথা বিশ্বাস করবে না। অমুক জায়গায় এই জিনিস ফ্রি দিচ্ছে, এই করছে তাই করছে, বলে তুই নিয়েছিস নাকি? বললো কি বললো, বলে তুই নিয়েছিস, আজকে দেখা তোরটা দেখা আগে, তারপরে এর কথা হবে। বক্তব্য হবে প্রমাণ সাপেক্ষে, সে হলো বক্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার শ্রোতা সম্পর্কে বলছেন। শ্রোতা কারা? কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানালেন সূরা নাম্বার 2 পারা 3 আয়াত নাম্বার 285 সূরার নাম বাকারা। আল্লাহ বলেছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হলো তারাই যারা শোনে এবং মান্য করে।
কথা বুঝতে পেরেছেন? তাহলে শ্রোতা কারা? যারা শোনে তারপরে সেগুলো মান্য করে। কোরআনুল কারীমে শ্রোতা সম্পর্কে আল্লাহ আবার বলছেন, শুনবো দেখে নেন বাপ, পারা নাম্বার 9 আয়াত নাম্বার 21 সূরার নাম আনফাল। আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। পৃথিবীর মানুষ শোনো, তোমরা অমন শ্রোতা হয়ো না, সকালে শুনে বিকালে ভুলে যাও, বিকালে শুনে রাত্রে ভুলে যাও, রাত্রে শুনে সকালে ভুলে যাও, এমন শ্রোতা হয়ো না। শ্রোতা হতে গেলে শুনে মান্য করা লাগবে। বড় দুঃখ লাগে, সারা রাত ধরে জলসা চলে, সকালবেলা আলোচনা হয় খিচুড়ি আর বিরিয়ানির। রাগ করছেন নাকি? সারা রাত জলসা, লক্ষাধিক টাকা খরচা, লাইটিং, প্যান্ডেল, এত খরচা করে জাতিকে যে কথা দেওয়া হলো, কোরআনের কথাগুলো বলা হলো, সকালবেলা দেখা যায় যে জায়গার মানুষ সে জায়গায় পরিবর্তন হয়নি। কারণ তার মানে শিক্ষা অর্জন করার চেষ্টা করিনি, বুঝিনি। ভাইয়ের আমার, ভালো করে এবার একটুখানি শুনে নেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, পৃথিবীতে যাদের অর্থ আছে আল্লাহ তাদেরকে বাপ ধনী বলিনি, পৃথিবীতে যাদের ক্ষমতা আছে আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বলিনি। যে এমবিবিএস ডাক্তার হয়েছে, বে বাপ আমার কলেজ ইউনিভার্সিটির বড় শিক্ষক হয়েছে, আল্লাহ পাক এই ব্যক্তিকে বুদ্ধিমান বলিনি। আল্লাহ তাদের বুদ্ধিমান বলিনি, তাদের সুসংবাদ আল্লাহ দেয়নি। তাই বলে যে এমবিবিএস ডাক্তার হবে না আমি এটা মানা করিনি, কলেজ ইউনিভার্সিটির মাস্টার হবে না এটা বলি, তা মানা করি। কিন্তু আল্লাহর খাতায় বুদ্ধিমান তারাই, কোরআনে আল্লাহ সে কথা জানিয়েছেন। কোথায়? সূরা নাম্বার 39 পারা নাম্বার 23 আয়াত নাম্বার 17-18, সূরার নাম জুমার। আপনি এখনই কোরআন খুলে দেখতে পারেন, আপনি আপনার সামনে রেফারেন্স দিচ্ছি, আপনি দেখেন না খুলে। মহান আল্লাহ পাক জানাচ্ছেন ফাবাশশির ইবাদ, আমার তরফ থেকে সুসংবাদ তাদের যারা ইবাদত গুজারকারী বান্দা। সুসংবাদ কাদের? ইবাদতকারী বান্দার। এই ইবাদতকারী কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা যাহারা ইয়াস্তামিউ শুনে, কওল বলতে কথা, ফায়াত্তাবিউনা হাসানাহু, আর এই কথাগুলো শোনার পরে সুন্দর কথাগুলো যারা বেছে নেয়। আল্লাহ বলেন উলাইকা হাদাহুমুল্লাহ, এ হয় হিদায়াতবান মানুষ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর ওই ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি বুদ্ধিমান। একবার জোরে বলেন। আচ্ছা, আমরা কাদের বুদ্ধিমান বলি? যাদের 4 তলা বাড়ি তাদের, যাদের মাসে 50,000 ইনকাম তাদের, যাদের 4খানা গাড়ি তাদের, যাদের স্ট্যাটাস খুবই উন্নত তাদের, ঠিক না বল? আল্লাহ তাদের বলেনি। আল্লাহ কাদের বলেছেন? যারা কোরআনটাকে শোনে, সেই মাফিক আমল করে তার জীবনে বাস্তবায়িত করে। আল্লাহ বলেন উলাইকা হাদাহুমুল্লাহ, ও হয় হিদায়াত প্রাপ্ত। টোটাল পৃথিবী যদি আপনি বিক্রয় করে দেন, এক সাইডে থাকবে সেই অর্থগুলো, আর এক সাইডে একজন হিদায়াতবান আল্লাহওয়ালা ব্যক্তি থাকবে, ওর চাইতে এই ব্যক্তির মূল্য আল্লাহ সবচাইতে বেশি রেখেছেন। একবার জোরে বলেন।